তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদের একটু জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এই বিজয় দিবসে আজকে যে জনগণের ঢল, আমি এত বছর আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে এই যাবৎকাল সেই আমাদের বিজয় স্তম্ভ সামনে এসেছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এইরকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ জনগণের বাঘ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশের মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরও কোনো স্বৈরাচার হাতে না পড়ে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদের একটু জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রাজি আছি, কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারবো না। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। আজকে তার মানুষের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে না বিশ্বাস উঠেছে মানুষের। মানুষ আজকে বাচ্চা রাস্তায় ঘুরছে, মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের টানা রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। তাই আমরা চাই এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক। একজন উপদেষ্টা কয়েকদিন আগে বলেছে, আমি তার জবাব দিতে চাই না, যে 53 বছর রাজনৈতিক নেতৃবৃন্দ কী করেছে। আমরা বলতে চাই আপনি রাজনীতি করেন না, সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে একটু দয়া করে সম্মান নিয়ে কথা বলবেন। একজন রাজনীতিবিদ একদিনে তৈরি হয়ে যায় না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা এই এখানে যারা দাঁড়িয়ে আছেন, এরা একদিনে তৈরি হয় না। সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলে সেই কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করি। ক্ষমতা আমরা কখনোই বলি নাই, আজও বলি না, কখনো বলবো না। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই জনগণ যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানান, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। এটা হঠাৎ করে, এটা একটা প্যাকেট না যে একটা প্যাকেটে করে এনে আমি সংস্কার দিয়ে গেলাম। এটা সময়ের বিবর্তনে, সময়ের চাহিদায় সংস্কার পরিবর্তন হয়।